নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের যেটা আজকে দেখাবো কি চন্দ্রমল্লিকার কিছু পটিং দেখাবো, 4 ইঞ্চি পটিং। আর কি কি পরিচর্যা করতে হবে। এখন চন্দ্রমল্লিকার এই সময় করে নিতে বলে শীতকালে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আপনার জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে একটা ভালো ফুল দেবে। আর একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন। যারা প্রথম নতুন দেখছেন সঙ্গে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও পেতে সুবিধা হবে। এতে আমি সবকিছু বলে দিই ভিডিওতে। প্রথমেই আমি এটা যেটা বলে দিই, যেগুলো আমি বলে দিচ্ছি ভিডিওতে মাধ্যমে, কখন কি দেবেন না দেবেন সবই আমি বলে দিই, লুকিয়ে রাখি না কিছু। আর সামনেই বলে দিই, আপনি পারলে আপনার করে নিন, আপনাদের মতো গাছ গুছিয়ে নিন, করে নিন। যেটা আমি ভিডিওতে বলবো সেটাতে আমি কিন্তু কোনো ব্যক্তিগত ফোনে যখন বলবেন আমাকে আমি উত্তর দেবো না। আপনাদের কাছে বারবার করে অনুরোধ করি যে আমাকে সেটা আপনার ফোনে গাছের অর্ডারের জন্যই হোক আর পরামর্শের জন্য হোক, একবার কল করুন, আমি কল ব্যাক করে নেবো, কল করে নেবো যদি আমি ধরতে না পারি। আপনাদের অনেকে কিছু করবে সেটা মানেন না বা মানতে চান না, কেন যাই না, এটা বোঝেন না। ব্যাপার হচ্ছে পরিষ্কার বলি দাদা, আমার নিজস্ব কিছু বাগানের কাজ থেকে ব্যক্তিগত কাজ, সমাজের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ থাকে, বিপদ আপদও থাকে। আমার একটা বিপদ চলছে ফ্যামিলিগত। আমি হসপিটালে ছিলাম শনিবার, রোববার, সোমবার, শুক্রবার থেকে, মানে বৃহস্পতিবার শুক্রবার থেকে সোমবার মধ্যে ছিলাম। সন্ধ্যার পর আমি ছিলাম, কিন্তু অনেকেই দেখলাম কল করেই যাচ্ছেন, রিং করেই যাচ্ছেন। আমি যখন ফোনটা ধরছি না তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি 5বারের মধ্যে এক ব্যক্তিকে 5বারের বেলায় ধরলাম, ধরে আমি বললাম রাত্রি 10টার সময় ফোন করুন, আমি সে সময় একটু ফাঁকা হতে পারি। দেখলাম যে তিনি করলেন কি করলেন না, আমার কোনো যায় আসে না, আমার যায় আসে না, কিছু মনে করবেন না। এটা কিন্তু প্রত্যেক মানুষের নিজস্ব, আপনি তো জানেন না ওখান থেকে আমি কি অবস্থায় আছি। আমি জানি না আপনারা কে 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 কোথায় কিভাবে আছে, কে ভালো আছে, কি বিপদে আছে, কি অসুবিধা আছে, কি গাড়ি চালাচ্ছে, অনেক কিছু সমস্যা থাকতে পারে। সে রাত্রির 11টা হতে পারে, 12টা হতে পারে, সকাল 6টা হতে পারে, যে কোনো সময় কার কখন কোন সময় কি অসুবিধা আছে আপনি এটা জানেন না, আমিও জানি না আপনাদের বিষয়ে। সেহেতু আপনাদের বলেছিলাম যে একবারই কল করুন, ধরতে পারলে ভালো, না করলে আমি আপনাদের কল ব্যাক করে, মিস কলগুলো ব্যাক করে দেবো, দেই আমি। তাতে কেউ রাগ করলো, কিছু করার নেই, আমার সঙ্গে সরে গেল, আমার কিছু করার নেই। আমাকে ঔদ্ধত্য মনে করতে পারেন, আমার কিছু করার নেই। একটা পরিষ্কার কথা বলছি, যদি মনে করেন যে আমাকে ঔদ্ধত্য বা এটা হচ্ছে দেখাচ্ছে বা এটা করছে, কিচ্ছু করার নেই। এবারে বলি, আপনাদের শেষ করে দেবো বলেছি চন্দ্রমল্লিকা 4 ইঞ্চি আজকে দেখাবো কিছু। 4 ইঞ্চি পটকে কি হবে, আপনার 6 ইঞ্চিতে নিয়ে যাবে নাকি কি খাবার দেবেন। এই গাছগুলো কিন্তু অটোমেটিক একটা খাবারের জায়গা চলে এসছে, এই গাছগুলো খাবার নিতে পারবে বারবার। যেমন এখান থেকে গাছগুলো খাবার নিতে পারবে, দেখুন গাছগুলো চকচকে হয়ে গেছে। তাই আমরা গাছগুলো খাওয়া নেওয়ার উপযুক্ত সময় না নিয়ে আপনি গাছকে খাবার দিলে লাভ নেই, ওয়েস্টেজ হবে, গাছও মরে যাবে। আচ্ছা, এই সময় আপনারা বৃষ্টির জলে যারা রাখছেন তাদের বলি, আচ্ছা এইখানে বসে নিন, এখানে আমি এই টপটা রেখেছি, টপটার আমি এটা মোটা ঘাস দিয়ে নিচ্ছি, এখানে শুধু মোটা ঘাস আবার মেশাবো, যাতে জলটা, বৃষ্টির জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আচ্ছা, এইবারে এটা করতে করতে আপনাদের বলি, আমরা যেটা করি না বা করতে পারি না, যেখানে আমার এখানে ফল্ট আছে, আমরা এই জন্য টপকে কিন্তু পরিষ্কার করে নেবো। এই যে ছ্যাতলাটা আছে, এই কিন্তু আস্তে আস্তে পরে ফাঙ্গাসের রূপ নেবে। টপ আপনারা বছরে প্রথমে যখন টপ ঝেড়ে ফেলবেন, পরিষ্কার করবেন, টপটাকে ঝেড়ে পরিষ্কার করে রাখবেন, চুনের জলে ডুবিয়ে রাখবেন। যে কোনো সিজন ফ্লাওয়ারকে পুরনো টপ ব্যবহার করলেই তাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন, ধুয়ে চুনের জলে চুবিয়ে রাখবেন, চুবিয়ে রেখে দিন। যদি করতে পারেননি তারাও বলছি টপটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে, মানে এইসব ছত্রাকগুলোকে ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার পর চুনের জল তৈরি করে, যে চুন আমরা পানের সঙ্গে খাই, সেই চুনের জলে টপগুলোকে ডুবিয়ে রাখবেন 10 মিনিট 15 মিনিট একটা গামলার মধ্যে। হ্যাঁ, দেখে করবেন। দাদা বলছে আমার অনেক টপ, হ্যাঁ অনেক টপ হতেই পারে, আপনি 10টা করে চুবিয়ে নিয়ে করবেন।
সময় নিয়ে করতে হবে। দাদা গাছ করবে, আপনি সময় দেবেন না, হয় না, তাতে আপনার গাছ ভালো থাকবে। এবার আপনি করবেন না, সেটা আপনার বিষয়। আমার কাজ হচ্ছে আপনাকে পথ দেখানো, সঠিকটা বলা। এবার সেটা আপনি করবেন কি করবেন না, সেটা আপনার বিষয়। আমি সেখানে মাতব্বরি করবো না, কিন্তু প্রবলেম গুলো আসবে। এবার দেখুন, এই বৃষ্টি জল খাচ্ছে, বৃষ্টি জলের সময় এই সময় একটা পাতায় দাগ আছে, পাতায় এরকম পচনশীল এই যে ঝলসে যাওয়ার মতো হচ্ছে, এটা কিন্তু ফাঙ্গাস থেকে আসছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা খেয়াল করতে হবে কি, যে আমি দেখাচ্ছি পাতা খুলে, এই পাতা দেখুন, এই পাতায় দেখুন এই যে দাগ আসছে, এটা এটা কিন্তু পোকা খেয়েছে। এই চন্দ্রমল্লিকা পোকা, এই চন্দ্রমল্লিকাতে 2-3 রকম পোকার উপদ্রব হয়। একটা হচ্ছে লেদা পোকার উপদ্রব হয়, শোয়া পোকার মতো ছোট ছোট পোকার উপদ্রব হয়, সাদা মাছির উপদ্রব হয়। এই তিনটের জন্য আপনাকে ওষুধ প্রয়োগ করে যেতে হবে সপ্তাহে একদিন। ওই বলবেন যে হবে, করবো করবো না, হলো না, বৃষ্টি হচ্ছে কি হবে, না করলে হবে না। যখনই আসতে হবে স্টিকার দিয়ে, আঠা দিয়ে স্টিকার, সেটা দিয়ে আপনাকে এইগুলো কিন্তু প্রতিরোধের জন্য করতে হবে, নাহলে আপনার গাছ শেষ হয়ে যাবে, সোজা কথা। এই এবার দেখুন, এই 4 ইঞ্চি পটটা, এই গাছকে আমি কি করবো, নিচের আমি এই পাতাগুলোকে সুন্দর করে ছেটে পরিষ্কার করে নেবো। আগে একটা ভিডিও দেখেছি যে এরকম নিচের এই ডাল, অবাঞ্ছিত ডাল আমি ফেলে দেবো। এর আগে গোড়াটাকে আমি পরিষ্কার করে নেবো, পরিষ্কার, পুরনো পাতা, শুকনো পাতা, হলুদ পাতা সব ফেলে নেবো। পাতা ফেলে নেবো। এবার দেখুন গাছটা কিরকম পরিষ্কার লাগছে, গোড়াটা দেখা যাচ্ছে, এরকম পাতাকে আমি ফেলে নেবো। যাদের এরকম রুট বাউন্ড হয়ে গেছে, এটা হচ্ছে ঘ্যাস মিডিয়া করছি, এটা হচ্ছে মিক্স মিডিয়া আর কি, ঘ্যাস আর মাটি, গোবর সার, ভার্মিকম্পোস্ট আছে। যারা মাটিতে করবে, মাটির মিডিয়া আমি দেখিয়ে দিয়েছি, ঝুরঝুরে করে করতে হবে আপনাকে, যাতে জল না ধরে রাখে। এই যে গোড়াটা দেখুন, গোড়াটা এই দেখুন 1 ইঞ্চি উঠে আছে, এই দেখুন 1 ইঞ্চি উঠে আছে, যে ঘ্যাস দিলাম তার থেকে 1 ইঞ্চি উঠে গোড়াটা আছে। এবার দেখুন এটা হয়ে গেল। এবার এই গাছটা লগ হয়ে গেছে, দেখুন আমি কটা পাতার পর কাটবেন। এবার দেখুন এখানে একটা পাতা, এখানে বেরিয়েছি একটা পাতা রেঞ্জ, একটা পাতা রেঞ্জ, একটা পাতা রেঞ্জ। তাহলে আমি কি করব, আমি এইখান থেকে কাটবো এটা। আর কাটার সময় দেখতে হবে সমান করে কাটতে হবে। একই দিনে একটা গাছকে একই দিনে কাটবেন। আজকে এই গাছের 2টো ডাল কাটলেন, কালকে 2টো ডাল কাটলেন, তারপর 2টো ডাল কাটলেন, কি হবে, ওই যে 2 দিন করে পেছাচ্ছে ডাল কিন্তু এখান থেকে যে বেরোবে, সে কিন্তু 2 দিন আগে তাকে বেরোবে। তাহলে আপনার গাছ কিন্তু ব্যালেন্স হবে না। যেদিকে যে গাছটা ধরবেন সে গাছটা সমান করে কাটবেন, যেটা কাটার প্রয়োজন আছে কাটবেন, এটা কাটার প্রয়োজন নেই কাটবেন না, তাহলে সমান হবে। এই গাছটা দেখুন, গাছটা বেটে হয়ে গেল, শুধু বেটে হলো না, আস্তে আস্তে এরকম করে উঠবে। আমি এটা হচ্ছে 4 ইঞ্চি পটের আমি দেখালাম, আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এবারে খাওয়ারের কথা সবাই একটা জিনিস করে, এই গাছগুলো খাওয়ার উপযুক্ত একটা জায়গা আছে, সেই জন্য আমি খাওয়ার দিতে বলবো। আগে এই গাছটাকে পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই একটা অবাঞ্ছিত ডাল, এই ডালটা কিন্তু ডগা বেরোবে না, আর 2টো ডালই থাক, ভালো ডাল থাক, সুস্থ ডাল থাক। আমি একে দেখতে হবে, বসিয়ে দেখতে হবে কোনখানে গোড়াটা আসছে, কোনখানে কি করছে, সোজা করে বসাবেন, গাছ কাটা হয়ে যাবে, পরে দেখবেন গাছটা সোজা হয়ে যাচ্ছে। গাছে আগাছা হলে আগাছা তুলে দেবেন। এই বসানো হয়ে গেল, লাঠি দিয়ে চাপ দেবেন দরকার হলে। এবার দেখুন এই গাছটা কোথায় আছে, এই গাছটা কোথায় আছে,
আমি কিন্তু এই গাছটাকে ঠিক এরম জায়গাতে কেটে দেবো। এই দেখুন, এই লেবেলটা দেখুন, এই যে জিনিসগুলোকে খেয়াল করতে হবে, সুন্দর করে কাটতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেকে আমাকে ছবি পাঠাচ্ছেন, দেখলাম গাছে কাটেনি, ডাল কাটেনি, উল্টো পাল্টো হয়ে আছে, আগোছালো হয়ে আছে, গোছানো হয়নি এখনো অবধি। এগুলোকে দেখে নিয়ে করুন। দেখুন, এই যে যখনই রিপোর্টিং করবেন তখন কিন্তু কোনো গাছে খাওয়ার চলবে না। কি খাওয়ার চলবে? এক হচ্ছে 12-61-0 এনপিকে, 12-61-0, এটা রুটে ডেভেলপ করে। এটাকে সপ্তাহে একদিন দিন, একদিন, তারপরের দিন মানে হিউমিক অ্যাসিড দেবেন 2 দিন পর। টপ শুকনো থালে দেবেন, নাহলে দেবেন না। পরের সপ্তাহে কি করবেন? 12-61-0 হবে, পরে ম্যাক্স সার হবে। এটা কিন্তু চলবে। এইবার 7-8 দিন পর থেকে একে কিন্তু খাবারটা দিন। কি খাবার দেবেন? খোলের জল 50 গ্রাম খোল, ডিএপি মিশিয়ে দেবেন। ডিএপি আপনি মিশিয়ে নেবেন 50 গ্রাম, 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে হালকা করে জলটা দিন। আর কি দেবেন? একে সুফলা, মানে 15-15-15 সপ্তাহে 1 দিন দিন। এই 2 দিন আপনার খাওয়ার যাবে, 2 দিন খাওয়ার যাবে, আর 2 দিন আপনার একদিন 12-61-0, একদিন হিউমিক অ্যাসিড। তাহলে এলো পরের সপ্তাহে ওটা হিউমিক অ্যাসিডটা বন্ধ হয়ে যাবে, পরে ম্যাগনেসিয়াম সালফেটটা হবে। 2 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম ম্যাগনেসিয়াম, 2 গ্রাম 1 লিটার জল, কিন্তু একসঙ্গে দেবেন না, পরস্পর থেকে দেবেন। তাহলে এইটা আপনাদের, এই যে দেখালাম, এইগুলো দেখে নিন, বুঝে নিন, করুন। পাগলের মতো বেশি কাজ করা দরকার নেই, অল্প কাজ করুন, সুন্দর করে করুন, যত্ন নিয়ে করুন। আমি আরেকটা গাছ দেখাই, বসিয়ে দিচ্ছি যখন। দেখুন, আরেকটা কথা বলি, অনেকে ভাবে দাদা শর্টকাটে অনেক কিছু দেখেন। আমার কাছে শর্টকাট বলে কিছু নেই। যদি আপনাদের ধৈর্য থাকে ভিডিওগুলো দেখবেন, আর যদি মনে করেন যে আমার ধৈর্য নেই, সময় নেই, দেখবেন না, দেখার দরকার নেই। আপনার যদি ভালো লাগে দেখবেন, কাজে লাগলে দেখবেন, কাজে লাগবে না দেখবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। কেন আমরা ভিউয়ার বাড়াবার জন্য, সেও যাওয়ার জন্য করি না, কাজটা করার জন্য করি। আর তাতে আমাদের প্রচুর লোক আমাকে সাপোর্ট করেছেন। আজকে এই 50,000 লোক হয়ে গেছে, সেটা আপনাদের জন্য। আপনারা ভালোবাসেন বলে। এখন দুটো চ্যানেলে আমার 50-50 1 লাখ লোকে হয়তো ফলো করেন, সেটা বড় কথা না। আপনাদের ভালো লাগলে করবেন, না দেখবেন। যেটা বাস্তব সেটাই বলি, যেটা হবে না সেটা হবে না, যেটা হবে সেটা হবে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করলে গাছটা আগে কিরকম দেখতে ছিল, এখন কিরকম হলো। এরকম ডালকে পরিষ্কার করতে হবে, নিচের ডালকে। এবার এটাকে খুলে নিয়ে এই গাছগুলো পরবর্তীকালে কেমন হচ্ছে সেটাও দেখাবো। আচ্ছা, আবার অনেকের আবার একটা সমস্যা দেখা দেয়, সেটাও বলে দিচ্ছি। দাদা, আমার 4 ইঞ্চি টব আছে, আর 6 ইঞ্চি নেই, 8 ইঞ্চি। একদম 4 থেকে এইটাকে 8-এ নিয়ে যেতে পারেন, একদম 8-এ নিয়ে যেতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে, 8-এই বসিয়ে দেখাচ্ছি। এই 8-এর টবে বসিয়ে যাচ্ছে আপনাকে, এটা 8-এর টবে নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। এটাকে 8-এর টবেই আপনি বসিয়ে নিতে পারেন। যে আপনারা একদম 4 থেকে 8-এ নিয়ে যেতে পারেন, 8 থেকে 10-12-এ নিয়ে যেতে পারেন, কেউ 8-এর ফিনিশিং করতে পারেন, একদম এটা করতে পারেন, কোনো ব্যাপার না। আর এটা বলছি দাদা, অনেকে বলবেন দাদা আমি বসিয়েছি, আমার 4 ইঞ্চি টব নেই। অনেক অনেক রকম সমস্যা থাকে। 4 ইঞ্চি টব নেই তো কি হয়েছে, আপনারা এক কাজ করবেন, জলের গ্লাস কিনবেন, জলের গ্লাস, প্লাস্টিকের হোক কাগজের, জলের গ্লাস কিনে আমরা তাতে গাছটা করে নেবেন। জলের গ্লাস তো এর থেকে একটু ছোট, তা জলের গ্লাসে করে নেবেন, করে নিয়ে চলে যাবেন। কাগজের গ্লাস বা প্লাস্টিকের জলের গ্লাস ফুটো করে নিয়ে আপনার 4 ইঞ্চি রেডি করে নিয়ে আপনার ওইখান থেকে গাছগুলোকে 6 থেকে 8 ট্রান্সফার করে দেবেন। এবার দেখুন এই গাছটা, এবার এই গাছটাই থাবড়ানোর মতো হয়ে যাবে। আরো আমি বলেছি কি, নিচে যে টকাটা সব থেকে ছোট আছে সেটাকে আগে কাটবো, কাটার পর বাকিগুলোকে ব্যালেন্স করব। আমি ছোট টকা এটা, তাহলে আমি এটাকে ব্যালেন্স করলাম,
এটাকে ব্যালেন্স করলাম, এটাকে ব্যালেন্স করলাম। দেখুন এবার আস্তে করে এখান থেকে টবের উপর দিয়ে হবে, গাছও হাইট কম হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, গাছকে দেখতে সুন্দর হবে। এটা ভালো। এই যে জিনিসগুলোকে যদি আমরা চোখের দেখা করে করে নিতে পারেন, তাহলে কিন্তু এই এই গাছটাই আমি আমি একটা করবো না, আটে আটে রেডি করে দেবো, এবার খাওয়া দেবো, সবকিছু করবো। আচ্ছা, আর একটা গাছ দেখাই আপনাদের। আমি দেখুন এই যে যখনই আমি টপস করে যখন নিচে গাছে হাত দিচ্ছি, নিচের ডালকে নিচের পাতাকে পরিষ্কার করে দিতে হবে। এটা যদি চিরুনি না করতে পারেন তাহলে পোকার উপদ্রব বেশি হবে, গাছ ছেঁচতে হবে, অনেক কিছু গাছের পর ফাঙ্গাসেরও এফেক্ট হবে। আর আরেকটা কথা বলছি, দেখুন পাতাকে কেমন কাটতে হবে আর লক্ষ্য রাখতে হবে। দেখুন এই যে পাতা, এই যে দেখুন এখানে ক্যামেরা ধরো, এখানে পাতা, এখানে কিন্তু একটা ডগা আছে, সেই ডগা দেখা যাচ্ছে না। সেই ডগা দেখা যাচ্ছে না মানে, এবার দেখা যাচ্ছে না বলে এই রকম একটা ডগা আছে, এই ডগাগুলো দেখা যাচ্ছে না। এর এবার যে পাতা পড়েছে এই ডগাটা কিন্তু আর বাড়বে না, আর বাড়বে না, এই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে আমার এই ডগাগুলোকে যদি ভালো বাড়াতে হয় তাহলে সূর্যের আলো আনতে হবে। সূর্যের আলো আনলে কি হবে, তাহলে আমার সুন্দর কাজ করবে। কিরকম করব আমি, তাহলে আমি এই ডগাটাকে বের করার জন্য আমি আগে এইটাকে কাটবো, দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এই পাতাটাকে আমি এই ডগার উপর আসছে, এটা ফেলে দেবো। এবার দেখুন এই ডগাটাকে কাটবো, এই যে এইগুলো কিন্তু ধরে ধরে দেখাচ্ছি আপনাদের, এই সমস্যাগুলো আসবে। এবার দেখুন এই ডগাগুলো বেরিয়ে এলো। অনেকে বলে দাদা আবার আমি কোথায় কাটবো, চারটে পাতা হয়ে গেলেই কাটার জায়গা হয়ে গেল। আবার এবার আপনি কোথা থেকে কাটবেন সেটা আপনি দেখে নিন আমার কাজ অনুযায়ী। আপনার গাছ এই দেখুন এই ডগাটা, এই যে ডগা, এই যে পাতা নিচে ছিল, তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেক ডগা কেটে তার পাতার বেরোবার জায়গা করে দিতে হবে। দেখুন এই ডগাটা বেরিয়ে এলো। এবার দেখুন এটাকে আমি কাটবো, এই ডগা বেরিয়ে এসছে, এই পাতাটা একে ডিস্টার্ব করছে, তখন এই পাতাটা ছেটে দেবো। দেখুন যেমন এই ডগাটা বেরিয়ে এলো, খুব সুন্দর। এবার এই ডগাটাকে আমি আস্তে করে কেটে দেবো, মাথাটাকে শুধু আমি কলিটা কেটে দেবো। এই দেখুন আরেকটা ডগা আছে, এই ডগাটা নিচে আছে, দেখুন এই যে ডগাটা নিচে আছে, এই যে ফাঁকা হলে উঠুক, উঠলে তারপর কাটবো। ঠিক আছে, এই দেখুন এই যে ডগাটা, এই ডগাটা এই যে এবারে বেরিয়ে আসবে, এই যে পাতা ছেটে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, এই উপরে উঠবে, তারপর কাটবো। এই যে ব্যাপারটা গুলোকে, এগুলো কিন্তু আপনাকে শিখে নিতে হবে, বা আপনাকেই করতে হবে। শিখে নিতে হবে বলতে আমি দেখিয়ে দিলাম, আহ এই যে দেখানোর। আচ্ছা, এরপরে আমি দেখাবো এই একটা, এই শুধু পাতা ছাঁটার উপরে একটা ভিডিও আমি করে দেবো। তাহলে কি হবে, আপনারা গাছটাকে করতে পারবেন, বুঝতে পারবেন বলতে কি। দেখুন অনেকেই ভালো ভালো কাজ করেন, আমার থেকে অনেকেই ভালো ভালো পণ্ডিত আছেন, ভালো ভালো কাজ করেন। এরকম অনেকেই আছে পশ্চিমবঙ্গে, অনেকেই, তাদের আমি শ্রদ্ধা জানাই। তাদের তাদের অনুপ্রেরণা আমিও কাজ করি। গাছ তো, গাছ এমন জিনিস, শেখার শেষ নেই, জানানোর শেষ নেই। আমি পরিষ্কার কথা বলছি, এইগুলো হচ্ছে, আর অভিজ্ঞতা, নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আমি কেন করছি, কি জন্য করছি, এবং কোথায় গিয়ে কাজটা হবে, এটা হলো কথা। তাহলে এই দেখুন এই গাছটা কতটা হাইটে আছে, এখান থেকে 3 ইঞ্চি হাইটে আছে, গোড়া বের করেছি, শেষ করে বেরিয়ে গেছে। আমি আগে আরো নামাতে হবে। এই যে ঘাস ঝরে যাচ্ছে, এতে কিচ্ছু হবে না গাছ। আর খেয়াল রাখতে হবে যে আমি যেই গাছকে আমি ট্রান্সফার করব, শোকের তখন নড়ে যাবে, তখন আমি তাকে খাবার দেবো না, সপ্তাহখানি খাবার দেবো না। কেন, গাছটার শেকড়টাকে স্টেবল হওয়ার জন্য, তারপর আস্তে আস্তে খাবার দেবো। আর একটা কথা,
আপনারা দেখবেন আমরা যদি একবার বেশি কিছু খেয়ে নিই বদহজম হয়, আমাদের অসুবিধা হয়। গাছের ক্ষেত্রেও তাই। আমরা খাবার দেবেন, অল্প করে দেবেন। আপনার একদিনের জায়গায় 2-3 দিন প্রতিদিন দিন, দুবেলা দিন খাবার। খাবার দুবেলা দিন, অসুবিধা নেই। আমি দুবেলা যদি জল দিয়ে দিই, আমি দুবেলা খাবার দিয়ে দেবো। আমি তখন এই 2 গ্রাম খেয়ে 1 গ্রাম করে ভাগ করে নেবো। 1 গ্রাম সকালে দেবো, 1 গ্রাম বিকেলে দেবো। ব্যাপারটা বোঝাতে পেরেছি কি? সেই জলটাকে আমি কমে ভাঙিয়ে দেবো। আমি ওইবারে দেবো না। আমি বলছি কি, আমাদেরকে 5-6 গ্রাম লিটার দিতে বলছি, ডিএপি বা 10-26 দিতে বলেছি। আমি 4 গ্রাম করে দেবো। 4 গ্রাম সকালে, 6 গ্রাম বিকেলে, 8 গ্রাম বা 6 গ্রাম যদি এই 3 গ্রাম সকালে, 3 গ্রাম বিকেলে। তখন বলবি দাদা এই কটা দানা 1 লিটার জলে কি হবে? ওতেই হবে, ওতেই হবে। মানুষ জল খেয়েও 2 মাস 1 মাস বেঁচে থাকে, শুধু জল খেয়ে। মানুষ আবার গাছ পাকে। একটা কথা বলে রাখি, আপনাদের বেশি দিলে ক্ষতি, অল্প দিলে ক্ষতি নেই। আর একটা কেউ যদি মনে করে আমি গাছকে রাতারাতি ঝাড় করে ফেলবো, রাতারাতি বিরাট বড় করে ফেলবো, সেই পণ্ডিত আমি নই। আমার ভিডিও দেখতে গেলে গাছ করবেন যারা, তারা ধৈর্য নিয়ে যদি গাছ করতে পারেন তাহলে করুন, নাহলে আমাকে ছেড়ে দেবেন। আমি পরিষ্কার কথা বলছি, চটকদারি কথাবার্তা বলে ও আপনাদের ধরে রাখার আমার মানসিকতাও নেই, আর আমরা ধরে রাখতেও পারবো না। যারা চটজলদি রেজাল্ট চান, তাদের তাদের সেই পণ্ডিতগিরি আমি করতে পারবো না, কেন তাদের ধরে রাখার ক্ষমতা আমার নেই। কেন, তারা সবসময় চাই এক্ষুনি গাছ বসাবো, এক্ষুনি রেজাল্ট। সেই রেজাল্টের মধ্যে আমি নেই, কেন আমি করতে পারবো না আপনাদের, কেন অত পণ্ডিত আমি হয়ে উঠিনি। সেই জন্য গাছকে করুন, গাছকে ভালোবেসে করুন, যত্ন নিয়ে করুন। আমি আরেকটা গাছ দেখিয়ে দিই, কেন আপনাদের রোগ ব্যাধি বলে দিলাম, নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিয়ে যেতে হবে, সারটা কীভাবে দেবেন সেটা বলে দিলাম। পরবর্তীকালে এই গাছটায় যখন আরো ঝাড় হবে, আরো 15 দিন 20 দিন পর, এরপরে আর কি কি খাওয়ার অ্যাড হবে এর সঙ্গে সেটাও বলে দেবো। একবারে বলে দিলে আমরা সবাই প্রয়োগ করা শুরু করে দেবেন, সেটা সমস্যা হয়ে যায়, সমস্যা দেখা দেয়। আর একটা কথা, বিভিন্ন গাছ অনেকে বলেন দাদা ঝাড় হবে, ঝাড় হবে। সব গাছই ঝাড় হয়। এখানে দেখুন একটা কথা, এই গাছের পাতা, এই গাছের পাতা, এই গাছের পাতা, এই গাছের পাতা আলাদা, এই দেখুন অনেক পাতা আলাদা। সব গাছ কি ঠিক এইভাবে ঝাড় হয়? অটোমেটিক হয়ে যায়, খুব সম্ভাবনা খুব কম কম। যেটা হবে সেটা এমনি হবে, করতে হবে, করতে হবে দাদা। আপনি খাটবেন না, কিছু করবেন না। আমি এটা দেখাচ্ছি, এই ডালটা আমি কাটবো না এখন। এই দেখুন, এই গাছটা কতটা গোড়া আছে, গাছটা কতটা লম্বা লম্বা হয়ে গেছে। আমি এখন ডাল কাটিনি, ডালটা কাটিনি, অন্য কারণে কাটিনি, সেটা আমার নিজের তো এই ডালটা নিতে হয় বলে কাটিনি। হ্যাঁ, সেই জন্যে। তা আর অনেকে বলবেন শেকড় দেখুন কি সুন্দর হয়েছে। শিকড়টাকে, এই যে শিকড় করলে এরকম জমাটি থাকবে, ভেঙে যাবে না। শিকড় তৈরি করলে এরকম ঘ্যাস ভেঙে যায় না, ঠিক আছে। এবার অনেকেই প্রশ্ন করে দাদা একরকম আমি খাওয়া দাওয়া মিক্সিং খাওয়ার, হ্যাঁ রাসায়নিক কেমিক্যাল খাওয়ার আমি তৈরি করি, সেটা কদিন পর আমি তৈরি করে আপনাদের দেবো, সেটাও নিতে পারেন। অথবা আপনারা ওই কেমিক্যাল সার ছাড়াই, মানে ওই রাসায়নিক কেমিক্যাল ছাড়াই আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে আপনারা কাজ করতে পারেন। সবাই যে এই পদ্ধতি কেমিক্যাল খাবার দিয়ে করে, এটা ভুল কথা। হ্যাঁ, যার সস্তায়, হ্যাঁ, এইটা কিন্তু আপনাদের বলে দিলাম। এই যে এইটা করলেই আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে। এই গাছের পাতা একটা দুটোই ছাড়াবো, ঠিক আছে। এই গাছে দেখুন এই এটা উঠছে। এবারে এই ডালটা আমি এখন কাটলাম না কি কারণে, যে গাছটার ডালটা আমি নেবো বলে এই ডালটা কাটিনি, সেই জন্যে, এই জন্যে এটা ডালটা কাটিনি। কিন্তু আপনারা কিন্তু এটা মনে রেখে কাজটা করুন, সুন্দরভাবে করুন, না করলে বিপদ।
আপনাদেরই, ভালো আপনাদের, খারাপ আপনার। আমি তো বড় বড় লিখছি, আমি এটা জ্ঞান দিয়ে উঠে চলে গেলাম, আমি যেরকম করি সেটাই বলে দিলাম, জ্ঞান দিলাম। কিন্তু যাই বলি সেটা আপনাকে করতে হবে, আপনাদের করতে হবে, আপনাদের ভালোবাসতে হবে, আপনাদের শেখাশেখি নিতে হবে। আর একবার আপনি গাছ করা শিখে গেলে, জল দেওয়া শিখে গেলে আপনার কিছু হবে না। আবার অনেকে বলেন যে দাদা কবার জল দেবো, কতটা পরিমাণ জল দেবো। দাদা একটা কথা বলি, এই টবটা জল খাবে আপনার কাছে, এই টবটা জল খাবে আপনার কাছে। আপনার ওখানে বৃষ্টি হয়েছে কি হয়নি, কতটা টেম্পারেচার আছে, মাটিতে কতটা জল আছে, কি আছে না আছে আমি জানি না। আপনারা শুধু মনে রাখবেন জল দিতে হবে। টবেতে যদি জল থাকে জল দেবেন না। এই টবগুলোতে একটাও জল খাবে না, একটাও জল খাবে না, এতে ময়েশ্চার আছে। যতক্ষণ না ময়েশ্চার কমছে ততক্ষণ আপনি জল দেবেন না। জল দেবেন বুঝে দিন, জলে গাছ বাঁচে, জলে আবার গাছ মরে। এইটা না শিখতে পারলে আপনাদের কিচ্ছু হবে না। যতই আমি জ্ঞান দিই, আমার মতো যত ইউটিউবার কাছে জ্ঞান দিই, আমার মতো যত বাগানি যত পণ্ডিত হোক যাই জ্ঞান দিক, আপনার কাছে কাজ হবে না যদি জল না শেখেন। আর এটা কেউ শেখাতেও পারবে না, এটা আমরা বলে দিতে পারবো, কিন্তু শিখিয়ে হাতে কলমে এটা সম্ভব না। কেন, আপনার কাছে কোন কোন টব কোন কোন জল পরিস্থিতি হবে সেটা আপনি জানেন, আমার পক্ষে সম্ভব না এখান থেকে বলে দেওয়া। আপনার মাটির পজিশন কি আছে, ছাদের পজিশন কি আছে, অনেক কিছু ব্যাপার আছে। কারো সকালে রোদ লাগে, কারো বিকেলে রোদ লাগে, কারো দুপুরে রোদ লাগে। গাছের পক্ষে সকালে রোদটাই ভালো। সকাল 5টা 6টা থেকে যে রোদটা আপনার গাছের পক্ষে আসবে সেই গাছ হবে। দাদা আমার গাছে রোদ নেই, অনেকেই বলে, আরে দাদা আপনি কোথায় রেখেছেন আমি জানি না তো, আপনার রোদ কথা পাচ্ছে আমি জানি না তো। আপনাদের গাছ পরিবেশ করতে গেলে রোদ, সূর্যের আলো, বাতাস এটা বিরাট প্রয়োজন, এটা কিন্তু বিরাট এফেক্ট। গাছ করলে হলো না, গাছের পরিবেশও দিতে হবে। এক গাদা সার দিলেই খাদ দিলেই গাছ ভালো হয়ে যাবে, এই বিশ্বাসে আমি নই, আর আমি দেখিও না। এবার আমার কথা ভালো লাগলে দেখবেন, বুঝবেন, করবেন, ভালো না লাগলে সরে চলে যাবেন। মানে আমি এই কথাই বলি কেন, যে যেটা বাস্তব সেটাই হবে, রেজাল্ট কিন্তু একই হবে। তা আপনাদের গাছটা করুন, ভালোবেসে করুন, দেখে শুনে করুন, যত্ন নিয়ে করুন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।